পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। শুরু রাজনৈতিক দলগুলির মধ্যেও তৎপরতা। রাজনৈতিক মহল বলছে 294 আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনে মূল লড়াই হবে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। এই নির্বাচনে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপি পশ্চিমবঙ্গের জন্য নির্বাচনী পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে। নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে সাংগঠনিক কাজ করছেন। এবার কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার জন্য 3 সদস্যের পর্যবেক্ষক দলের ঘোষণা করল। সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্বে ত্রিপুরার 8 বারের বিধায়ক তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুদীপ রায় বর্মন। দলীয় সূত্রে জানানো হয়েছে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কাজ তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। ডেপুটি হিসেবে রয়েছেন এস আহমেদ খান এবং প্রকাশ যোশী। এআইসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের অবিলম্বে কাজে যোগদান করতেও বলা হয়েছে। তৃণমূলের বিকল্প পশ্চিমবঙ্গ কংগ্রেস, দাবি কংগ্রেস পর্যবেক্ষক ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। অনুভূতির কথা জানাবো, পশ্চিমবঙ্গের মানুষকে জানাবো যে ভাজপা দেখতে কিরকম আর ভেতরে কি চলছে ত্রিপুরা রাজ্যে, এই কথাগুলো আমরা বলার সুযোগ হয়েছে, বলবো। আর তৃণমূলের বিকল্প পশ্চিমবাংলায় কংগ্রেস ছাড়া কোনো কিছু, সারা ভারতবর্ষেই বিকল্প কংগ্রেস। কারণ কংগ্রেসই একমাত্র মানুষের অধিকার, কর্মসূচি বাস্তবায়ন, বেকারত্ব, দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, বিদেশ নীতি, অর্থনীতি ভেঙে পড়েছে, এগুলোকে উদ্ধার কংগ্রেসই করতে পারে। সবটা মিলে পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা তুলে ধরব। মানুষ নির্ণয় করবেন আগামী দিন কাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায়। কংগ্রেস কর্মীদের মতে এর আগে এই রাজ্য থেকে কোনো নেতা এ ধরনের গুরুদায়িত্ব পাননি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা 0। এবার পর্যবেক্ষক নিয়োগে ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়ে তা বলবে সময়। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।